হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো দিস ইজ মালিহা এন্ড আজকে আমি আমার সাথে ভিডিও করছি না, আজকে আমি একা একাই ভিডিও করছি। সিরিয়াসলি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিল। আমি তো ভিডিও করব কারণ কি আজকে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ তো কখনো একা একা করা যায় না। তো আজকে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে যে, আর আমাদের চ্যালেঞ্জের টপিকটা আজকে বলে দেই, লিভিং অন 200 টাকা ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। মানে 24 আওয়ার্সে আমাদেরকে আমরা কিছু শপিং করব, বাজার করব 24 আওয়ার্সে, ওই খাবারগুলো দিয়ে আমাদের দুজনকে সার্ভাইভ করতে হবে। যদি না সার্ভাইভ করতে পারি তাহলে ওইটা না খেয়ে হলেও থাকতে হবে, জানতে পারি আর কি। এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে 200 টাকা নিয়েছি আর 200 টাকার মধ্যে আমাদের দুইজনকে আমরা যা যা ইনগ্রেডিয়েন্ট গুলো কালেক্ট করেছি সেগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, দেন হচ্ছে গিয়ে বিকালে একটা স্ন্যাক্স খেতে হবে, দেন ডিনার। বিকালে অথবা ইভিনিং এ একটা স্ন্যাক্স খেতে হবে, দেন ডিনার। যদি তুমি স্ন্যাক্স নাও আনতে পারো, যদি তোমার টাকায় না হয় তাহলে তোমাকে বিকালে না খেয়ে থাকতে হবে। কিন্তু এটাই চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জের মূল থিম এটাই যে আমাদেরকে কে কত বেশি আইটেম আমরা কালেক্ট করেছি, এটাই সবথেকে ইন্টারেস্টিং বিষয়। চ্যালেঞ্জ আজকে আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জের শুরু, এখন হচ্ছে সকাল 10টা বাজছে। তো এখন থেকে ব্রেকফাস্ট স্টার্ট করব। আপনাদেরকে সেটা আমরা দেখাবো। সবকিছু খুলে দেখিনি, আমরা জাস্ট বাজারগুলো এনে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা আপনাদের সামনে একবারে খুলবো আর খুলে দেখাবো যে কে সবথেকে বেশি আইটেম এনেছে। যে বেশি আইটেম এনেছে সে আজকের উইনার। আমার তো মনে হচ্ছে আমার জিনিস কম, বাট আমার মনে হচ্ছে আমার জিনিস বেশি হবে। আচ্ছা দেখি কে কত বেশি আইটেম কালেক্ট করতে পেরেছে। আপনারা তো অলরেডি আমাদের শপিংটা এর পরেই দেখতে পাবেন, বিকজ আমরা শপিং আগে করেছি। বাকি ব্লগটা আপনারা এনজয় করতে থাকুন। সো লেটস গো। তো আমরা এখন দুইজনেই সুপার শপের সামনে চলে আসছি, দুইজনে আলাদা আলাদা লিস্ট করে নিয়ে আসছি। ওর লিস্টের ব্যাপারে আমি জানি না, আমারটার ব্যাপারে ও জানে না। যার যার লিস্ট আমাদের ফোনের মধ্যে আমরা সেভ করে এনেছি যে আমরা আমাদের লিস্ট অনুযায়ী বাজার করব, বাট সবকিছু যে লিস্ট অনুযায়ী পাবো এমন কোনো কথা নেই। আর যদি আমাদের মোট কথা বলতে গেলে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনারটা প্ল্যান করে এসেছি, ওগুলোর বাহিরে যদি আমাদের কাছে টাকা এক্সট্রা থাকে তাহলে আমরা আরো কিছু নিব। আর যদি আমাদের কাছে টাকা না থাকে বাই চান্স, তাহলে ওই জিনিসগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে চালাই দিতে হবে আর কি ওই দিনে। Exactly. So let's go to the shop then and Let's do the shopping. Come on. Okay. আমরা এখন যাচ্ছি। আজকে তো আমাদের অল্প শপিং, তে ট্রলি লাগবে না। ট্রলি লাগবে না, আমরা হাতে আলাদা আলাদাও করব। ঝুড়ি নিয়ে নিব। সুপার স্টোরের ভিতরে চলে আসছি। এখন থেকে আমরা আলাদা হয়ে যাবো, আর যে যার পার্সোনাল ভিডিও করবো আর কি শপিং করছি এটা তো দেখাবো। আলাদা আলাদা করে একসাথে তারপর আমাদের দুজনের লাস্টে ক্যাশ কাউন্টারে দেখা হবে। তো আল্লাহ আমি আমার ঝুড়িটা আলাদা নিয়ে নিচ্ছি, হয়তো মালিহা ফোর শপিং আলাদা করে ফেলতেছে। লেটস গো। আমি ব্রেড নিব, কিন্তু ব্রেড নিব একদম স্মল সাইজের গুলো, যেটা আমার একজনের $1 হয়ে যায়। এখানে তো স্মল সাইজের ব্রেডটা আসলে দেখতে পাচ্ছি না, সবই এক সাইজের। একটা ব্রেডে আমাকে 35 টাকা দিতে হচ্ছে, তো ব্রেড ক্যান্সেল। আমি এখান থেকে বান নিয়ে নিব দুইটা বান। আমি ছোট সাইজের গুলো নিব, যেমন এটা আমাকে 20 টাকা পড়বে, তো আমি এটা নিচ্ছি একটা আমার জন্য। তো এখান থেকে আমি আর ঝুড়িটা নিয়ে নিয়েছে। সো আমি আমার জন্য একটা ঝুড়ি পিক করে নিই। এটা নিব না, আমি নিচেরটা নিই, এটা একটু ক্লিন মনে হচ্ছে। এখন হচ্ছে আমি রাইস নিব, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে সবই 1 কেজি করে এখানে। আর 1 কেজি আমাকে 1 কেজি অনেক বেশি হয়ে যায় আমার একার জন্য, তো 1 কেজি তো নেওয়া পসিবল না। তো অন্য কোনো স্টোর থেকে আমি 250 গ্রামের মতো নিয়ে নেবো, বিকজ 1 কেজি আমার লাগবেও না, আর আমার প্রাইসও অনেক বেশি হয়ে যাওয়া। তা আমি চিন্তা করেছি আমি টমেটো নিব, কিন্তু টমেটোর প্রাইসটা এখানে 110 টাকা কেজি। তা আমি বেশি লাগবে না, আমি জাস্ট 2 পিস নিব। চ্যালেঞ্জ আমি ভেবেছি যে লাঞ্চে আমি খিচুড়ি করব। তো এখন আমি ভাবছি যে 1 কেজি নাজিরের দাম, আমি ভেবেছিলাম ফার্স্টে পোলার চাল নিব 250 গ্রাম, বাট হচ্ছে এখানে 250 গ্রাম নেওয়ার কোনো সিস্টেম নেই। তো 1 কেজি নাজিরের দাম আসছে হচ্ছে 68 টাকা। নাজিরটা অলমোস্ট পোলার চালের মতনই, খিচুড়ি খাওয়া যাবে আরামসে। তো এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি অন্যকে গিয়ে কনভিন্স করার ট্রাই করবো যে ও আমার সাথে এই চালটা হাফ নিবে নাকি। তাহলে আমাদের আসছে হচ্ছে 34 টাকা করে।
তো লেটস সি দেখো আমি মানি কিনা। আর আমি নেবো হচ্ছে বরবটি। বরবটির কেজি হচ্ছে 78। আমি খুব সামান্য পরিমাণেই নেব। আমি খুব সামান্য পরিমাণে নিচ্ছি, কারণ কি বেশি আমার লাগবে না, বেশি নিলে আমার প্রাইসও অনেক চলে আসবে। একদম অল্প পরিমাণে নিয়েছি আমি এটা। তো এখন আমি পেঁয়াজ নিতে এসেছি, তো পেঁয়াজটা নিয়ে নিই, বিকজ যে কোনো কিছু রান্না করতেই তো পেঁয়াজ ইজ ভেরি নেসেসারি, পেঁয়াজটা লাগবে। তো এখন হ্যালো, তুমি কি করো? আমি তোমাকে আমার জিনিসগুলো দেখানো যাবে। আচ্ছা আমি শোনো, তুমি যাই রান্না করো লাঞ্চ আর ডিনারের জন্য তো রাইস লাগবেই নাকি? রাইস আমার লাগবে নাকি সেটা তো আমি তোমাকে বলবো না, আমার কি করবো। আরে বলো না, লাঞ্চ আর ডিনারের জন্য তো একটু হলেও রাইস লাগবে, এটা তো অবভিয়াস থিং, রাইট? রাইস লাগতে পারে, বাট শিওর না। আচ্ছা তো আমরা চলো যে আমরা কাজ করি, আমরা নাজির চালটা হচ্ছে অলমোস্ট পোলার চালের মতনই, তো এটা 68 টাকা কেজি। তো আমরা এক কাজ করতে পারি, তুমি যদি রাজি হও যে তোমার যদি লাঞ্চ আর ডিনারের জন্য চাল লাগে, ওই টাইপের কোনো আইটেম যদি তুমি করার প্ল্যান চাল করো। লাগতে পারে, আসলে আমি এখানে দেখলাম যে আমার পোলার চাল আচ্ছা নিতে এক কাজ চেয়েছি। করি, তাহলে আমরা হাফ করে নিই, বাসায় গিয়ে আমরা অর্ধেক তাহলে করে হাফ কেজি টাকাটা- হাফ কেজি হ্যাঁ হাফ কেজি ওকে ওকে, তাহলে টাকাটা আমার আমরা এটা হাফ করে নিব। ওকে। কত Okay. আসবে আমার তাহলে? তোমার তাহলে আসবে হচ্ছে 34 টাকা। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 3 পিস পেঁয়াজ। আমরা বিল করাবো কিভাবে, কি লজ্জাজনক। আমি এখন এগুলোর মাপ করাচ্ছি, এখন আমার দুইটাতে কত আসবে কতটুকু কে জানে। সো সিম্পল। আমার এখানে 18 টাকার টমেটো হয়েছে। আর বরবটি হয়েছে আমার ও মাই গড মাত্র 6। আমি এখন একটু আমারটা ক্যালকুলেট করে নিচ্ছি যে আমার আর কত টাকা বাকি থাকে, সেই অনুযায়ী শপিংটা করব। পরে দেখা যাবে টাকার থেকে বেশি করে ফেললে তো আবার সমস্যা। আমার জিনিসগুলো আমি একটু ক্যালকুলেট করে দেখি। তো আমার পেঁয়াজ এসছে মাত্র 7 টাকা। লাইফে ফার্স্ট টাইম 7 টাকার পেঁয়াজ কিনেছি। তো এখানে 7 আর এখানে মাত্র 6, তাহলে হয় 13। এখানে হচ্ছে 18, 13 আর 18 আসছে হচ্ছে আমার এখানে 32 আসছে। আর এখানে যে আমি ব্রেডটা নিয়েছিলাম এটাতে আসছে 20, তাহলে আসছে আমার 52। ও মাই গড মাত্র 52 টাকার হয়েছে। ও আর তো রাইসটা ওর সাথে যে ডিল করলাম ওখানে আসে আমার 34, তাহলে 50 আর 30 আমার 84 টাকার শপিং হয়ে গিয়েছে। সো লেটস কন্টিনিউ। যে আমি আমার মর্নিং ব্রেকফাস্টে নুডলস রান্না করব, এখান থেকে যে কোনো একটা নুডলস নিয়ে নিব। বাই দ্য ওয়ে আমি পুরো নুডলস তো শেষ করতে পারবো না, তো আমি ভেবেছি যদি আমার মর্নিং ব্রেকফাস্টের পর নুডলস বাঁচে, যদি কি অবশ্যই বাঁচবে আমি জানি, তো আমি হচ্ছে ওইটা রেখে দিব ফ্রিজে, আমি গরম করে ওইটা আমার বিকালের নাস্তাতেও আমি খেয়ে ফেলতে পারবো। তো নুডলসটা হচ্ছে 18 টাকা। তো আমি আরও কিছু বাজার করে নিই, করার পরে আমার টাকার একটা ক্যালকুলেট করবো। আমি এখন এখান থেকে একটা বিস্কিট নিব, আমার মনে হচ্ছে আমার অনেক বেশি টাকা এখনো শেষ হয়নি, আমি আরো কিছু কেনাকাটা করতে পারবো। নিচ্ছি, বাট হচ্ছে কি জীবনে ফার্স্ট টাইম মনে হয় 9 টাকা দামের এত ছোট বিস্কিটটা আবার এক পিস নিব। বিল করানোর সময় ম্যাজিক মশলা নিয়ে নিই, কারণ কি এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া এগুলোর কোনো এক্সট্রা বাজেট এখানে আমরা খরচ করতে পারবো না। তো ম্যাজিক মশলা নিয়ে নিলে রাইস বা সব কিছুর সাথে ম্যাজিক মশলাটা ইউজ করলে আমার কাজ হয়ে যাবে। তো আমি এখান থেকে 2টা ম্যাজিক মশলা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি এখন 2 পিস সস নিব। এটা খুলে আমি এখান থেকে অনলি 2 পিস সস নিব, বিকজ আমি নুডলস খাবো, অনেক কিছুই খাবো, তো সসটা মাস্ট আমার লাগবেই। তো 2 পিস সসের প্রাইস আমার আসবে হচ্ছে গিয়ে 10 টাকা। তখন তো আমার অবশ্যই অয়েল লাগবে, বিকজ তেল ছাড়া তো কোনো রান্নাই হয় না। তো আমি এখন সয়াবিন তেল দেখবো, দেখি সাইজ তো সব থেকে ছোটো এটাই মনে হচ্ছে। এটা তো অনেক বড় আজকের জন্য, আমার কাছে এটা অনেক বড়। 1 লিটার নেওয়া যাবে না, বিকজ 1 লিটার তেলের প্রাইস 100 টাকার উপরে আসবে। আমার কাছে এখন এত টাকা নেই। সব সয়াবিন অয়েলই 100 টাকার উপরে, তো আমার মেবি মাস্টার্ড অয়েল নিতে হবে। তো দেখি এখানে ছোটো ছোটো তেল দেখা যাচ্ছে 58, মানে এই সরিষার তেলটার প্রাইসটাই সব থেকে কম এখানে। তো আমি এই মাস্টার্ড অয়েলটাই নিচ্ছি, এটা হচ্ছে আহমেদেরটা। তো খাবার রান্না করার জন্য অবশ্যই আমার অয়েলটা লাগবে। তো আমি এখানে দেখছি যে সব থেকে ছোট অয়েল কোনটা আছে। তো এটা কি, এটার প্রাইস আসছে হচ্ছে গিয়ে 65 টাকা। আর এটা হচ্ছে মাস্টার্ড অয়েল। 65 টাকা দিয়ে আমার পক্ষে নেওয়া পসিবল হবে না, তাহলে আমি এখনো ডিম নাও আমার বাকি আছে। নুডলস রান্না করার জন্য আমাকে ডিম নিতে হবে অবশ্যই। সো আমি এর থেকে একটা ছোট খুঁজে বের করতে হবে আমাকে। এটাও তো এই কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর থেকে ছোট কি আর পাবো নাকি এখানে? ইয়েস ইয়েস ইয়েস, আমি ভিতর থেকে একটা বের করেছি সরিষার তেল। এটা হচ্ছে গিয়ে 47 টাকা। সো এটা আমি আরামসে
নিতে পারছি, সো আমি এটাই নিচ্ছি। ইয়েস, আমি এখন একটা কফি নিব, বিকজ বিকালের নাস্তা বা যে কোনো সময় একটা কিছু তো এক্সট্রা খেতেই হবে, নাহলে দেখা যাবে আমার না খেয়ে থাকতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সব থেকে ছোট প্যাকেটগুলো আছে, এগুলোর প্রাইস হচ্ছে 11 টাকা করে। আমি এখান থেকে 2টার মধ্যে একটা প্যাকেট নিব আমার জন্য। তো এই কফিটা আমি এখন আমার জন্য নিয়ে নিচ্ছি। তো এখন আমার আর এখানে দেরি করবো না, বিকজ আমার ডিম নিতে হবে। ডিম এখানে অল্প নেওয়া যায় না, 2টা ডিম লাগবে, এটা আমি বাইরে থেকে নিয়ে নিব। তো লেটস কন্টিনিউ। এখন আমি বিল করবো, দেখি মালিহা পুরো অবশ্যই হয়ে গেছে। ওই তো, ও তো বিলও করাচ্ছে। তো দেখি ওর কত টাকা আসে, আমার কত টাকা আসে। তো এখন আমি আমার অল্প জিনিসপাতির বিল করাচ্ছি, বিলটা করানো ডান। এখন আমি চলে যাচ্ছি। দুজনেরই ডিম লাগবে, তো ডিমটা ওখানে দেখা যায় খুচরা নেওয়া যায় না, ওখানে 1 ডজন নিতে হবে। ও, তোমার ডাল লাগবে? আমি কিন্তু আমারটা ওকে এখনো দেখাই নাই। আচ্ছা এখন অবশ্য দেখাইলাম, ও আগে বলে দিল। আসলে এখন তো আমাদের বাজার অলরেডি ডান। আমরা এখন দুইজনে বাজারে যাচ্ছি, ওখান থেকে দুইটা। তোমার কয়টা ডিম লাগবে? আমি 2টা নিলেই চলবে, টাকা আমার তো মানে একটা নিতে হবে, কিন্তু একটা আমি নিব কেমনে? আচ্ছা, তো 3টা ডিম নিয়ে একটা আমি তোমাকে গিফট করবো। গিফট? তোমাকে এক্সট্রা না, 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 টাকা? না, gift তাহলে আমাকে একটা ডিম কিনে দাও। না না, তো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। তো বাজার তো আমরা আজকে করে ফেলেছি, আর আজকে হচ্ছে এখন বিকাল হয়ে গিয়েছে। তো বিকাল থেকে তো স্টার্ট করা যাবে না, আমরা আগামী দিন সকাল ঘুম থেকে উঠে দেন মর্নিং থেকে স্টার্ট করবো আমাদের 24 আওয়ার্সের চ্যালেঞ্জটা। তারপর টুডে তো এখন আমি আমার বাজারগুলো আনপ্যাকিং করব, তারপর অমিয়াটা করবে। সো তো আমার লেটস স্টার্ট। আমার তো অনেক ভয় লাগছে, মনে হচ্ছে যেন আমি হয়তো কম জিনিস এনেছি কিনা, কারণ কি আমি আমার আলাদা লিস্ট করে নিয়ে গিয়েছিলাম, যেটা ও জানে না, আবার ও আলাদা আমি আমার লিস্ট আলাদা করে নিয়েছিলাম, তো আমরা বাজারটা আলাদা আলাদাই করেছি বেসিক্যালি। তো এখন দেখি কে কয়টা কিনেছে। ফার্স্টে তুমি বের করো। এটা বিকালের জন্য। এটা হচ্ছে আমার বিকালে নাস্তা। আমি অনেক কিছু এনেছি, আমি এখনো জানি না যে আমি কোনটা বিকালে খাবো কোনটা সকালে খাবো। সো আমার যখন যেটা খেতে ইচ্ছা করবে আমি তখন সেটা খাবো। এটা হচ্ছে একটা কি অল টাইমের চকলেট বান। এটার প্রাইস 10 টাকা। আমরা সব এখন ক্যালকুলেট করে তোমাদেরকে বলে দিব যে কোথায় কত টাকা যে লেগেছে। আর এটা হচ্ছে গিয়ে আমরা যে চালটা সিএসডি থেকে নিয়েছিলাম, এটা 68 টাকা। এটা আমরা অর্ধেক করে নিচ্ছি, ওর 34, আমার 34 পড়বে। ঠিক আছে, আলাদা আলাদা কিনতে গেলে তো আমার অনেক পড়ে যাবে। আজকে তো বাজেট অনেক কম ছিল, বাজেট অনেক কম, 200 টাকার মধ্যে সার্ভাইভ করতে হবে। সো এটা হচ্ছে আমার দুইটা ডিম হচ্ছে 15 টাকা। সো 2টা ডিমে হয়ে যাবে তোমার সারা দিন? হ্যাঁ, আরামসে। এখানে হচ্ছে 250 গ্রাম মসুরের ডাল আছে। আমরা সিএসডি থেকে, তোমরা দেখেছো যে আমরা বাজারে গিয়েছিলাম, সো সিএসডি তে সবকিছু, এই ডাল 1 কেজির প্যাকেট ছিল আর আধা কেজির প্যাকেট ছিল। সো ওখান থেকে আনা কোনোভাবেই পসিবল ছিল না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা আমি বলছি এখনই, আরেকটা জিনিস দেখিয়ে নেই। এখানে হচ্ছে 2টা আলু 2টা আমি আনার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম একটু ভেজিটেবল আনবো, তো সেটা টাকা হয়নি। আলু 2টা আনার কারণ হচ্ছে গিয়ে আমি যে দুপুরে খাবো, খিচুড়ি খাবো। তো সেইখানে আমি খালি খিচুড়ি কিভাবে খাবো, কোনো মাংসের কোনো কি তরকারি নেই, কোনো আইটেম নেই, কারণ কি মিট আনতে গেলে তো অনেক লেগে যাবে, তো মিট তো আনা পসিবল না। সো আমি আলু দিয়ে খিচুড়িটা রান্না করবো, সাথে মেবি একটা ডিম ভাজি করে নিব। তো দুপুরে আমার এটাই খাবার হবে আজকে। তো আলু 2টা হচ্ছে গিয়ে 10 টাকা। সব থেকে ইন্টারেস্টিং আর ফানি বিষয় হচ্ছে এটা যে আমরা যখন বাজার থেকে 2টা আলু পিক করছিলাম, তখন লাইক সবাই আমাদের দিকে তাকিয়েছিল যে 2টা আলু। আমি আর যা লজ্জা লাগছিল বাজার থেকে আলুগুলো আনতে, তাই না? ভাগ্যিস যে আমি এইসব আলু টালু আনিনি, কারণ কি তুমি তো আমার সাথেই ছিলে, আলু আনো নাই, বাট আমার সাথে তো দাঁড়িয়ে ছিল। তুমি কি এনেছো আগে বলো তো? আমারটা পরে, আগে ওরটা দেখা। আমার কিছু কপি করা নেই তো? তুমি কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কপি করেছো, তুমি দেখেছিলে না? তুমি কপি করেছো আমার থেকে। আমি কিচ্ছু কপি করিনি, আমি পুরো ডিফারেন্ট আনার চেষ্টা করেছি। দেখা যাবে 1 2 3 4 5, তোমার অলরেডি 5 আইটেম। আর এখানে আছে আমার 8 টাকার পেঁয়াজ। সিএসডির মানুষ কি বলেছে মনে মনে আল্লাহই জানে যে 8 টাকার পেঁয়াজ নিয়েছি আমরা, মানে ইটস ইম্পসিবল। আমি আমার বিকালে, এটা মূলত বিকালের জন্য নিয়েছি। এটা হচ্ছে গিয়ে 9 টাকা। বিস্কিট আছে, তুমি এখন ক্যালকুলেট করে একটু বলে দাও কয় টাকা। সবগুলো বের করো, দেন আমি ক্যালকুলেট করে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার বিস্কিটও এনেছি। এত কিছু কিভাবে খাবা? আমার অনেক আইটেম, আমার মনে হচ্ছে আমি জিতে যাব। তো এখানে হচ্ছে আমার 2টা ম্যাজিক মশলা দিয়ে আমি নুডলস রান্না করব। ও সরি, আজকে ম্যাজিক মশলাটা আমি নুডলসে দিব না, কেননা আমি খিচুড়ির সাথে তো অলরেডি মনে হয় আমি খিচুড়ি রান্না করার জন্য কোনো এক্সট্রা মশলা আনিনি। তো আমি নুডলসের মশলাটা সহকারে এই 2টা ম্যাজিক মশলা, 3টা মশলা দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। কারণ কি দেখা যায় একটা মশলার প্যাকেট আনতে গেলে at least 30 টাকা তো দেয়াই লাগবে। তো আমি এর জন্য এক্সট্রা মশলা আনিনি। আর এখানে হচ্ছে আমার এত কিছু কিভাবে আনলাম? এখানে হচ্ছে আমার 2টা সসের প্যাকেট। শেষ না?
আরো আছে। তুমি এত কিছু কিভাবে আনলা? তোমার কি 200 টাকার বেশি হয়েছে নাকি? হচ্ছে আমার 5 টাকার কাঁচা মরিচ, মানে এতটা চ্যালেঞ্জিং ছিল। তোমার ব্যাগে কি আরো জিনিস আছে? আমার মনে হয় 200 টাকার বেশি শপিং করে না, নিয়ে এখন আসছে। আপনাদেরকে এটা আমি ক্যালকুলেট করে calculate সবকিছু আমি তো বলছি। ক্যালকুলেট করবই। হ্যাঁ, সবকিছু ক্যালকুলেট করে বলছি যে কত টাকা এখন যাচ্ছে আমি আমাদের। দেখি, তুমি আর সব বের করো। কুক করার জন্য আজকে আমি সরিষার তেল এনেছি, কজ সয়াবিন তেলের দাম অনেক। Same. এটা তুমি আমারটা কপি করেছো তাই না? তুমি দেখেছিলে যে আমি ওখান থেকে নিয়েছি। না, এটা হ্যাঁ, সবথেকে কম দামের ছিল, এর জন্য তুমি এটা আমি copy এটা করেছো নিয়েছি। না? না। আচ্ছা, এটা সবথেকে ওখানে কম প্রাইসে ছিল, সেটা নিয়েছি। হ্যাঁ, And আমি the same করে last নিয়েছি। thing হচ্ছে গিয়ে আমার এই নুডলস, যেটা আমি এখন সকালে খাবো। বারোটা আইটেম এনেছি আমি ও 200 অনেক টাকার talented মধ্যে। বলতেই হবে, 200 টাকার মধ্যে 12 things আচ্ছা, আমি এখন আপনাদেরকে হচ্ছে গিয়ে আমি হিসাবটা করে বলে দিচ্ছি যে কত টাকা হয়েছে। সবকিছু একটা কাউন্ট করে আপনাদেরকে বলছি আমরা। তুমি আমাকে প্রাইসটা বলো, আমি 47 calculate করে দেখি। 47 এটা হচ্ছে 18 টাকা। 80 আমার এখনো 4 টাকা বেঁচে গিয়েছে, 196 টাকা। দেখো, ওর এসেছে হচ্ছে 196, মানে 196 200 এর থেকে 4 টাকা। 4 4 টাকার টাকা দিয়ে তুমি চকলেট এনে খেয়ে নিও। ঠিক আছে। তো আমার পারফেক্ট 200 টাকার মধ্যে আমি টোটাল 12টা আইটেম এনেছি। এবার আমরা অমিয়াটা দেখবো। আমার ব্যাগটাও কিন্তু কম বড় মনে হচ্ছে না, অনেক কিছু বের তো এবার হবে আমরা একটু ভিতর তাড়াতাড়ি থেকে। করে অমিয়াটা ক্যালকুলেট এখন করব। আমারটা বের করব। তো চাল সেম, ওর যেটা ওইটাই আমার ব্যাগে নিয়ে নিয়েছিলাম আমি আবার। তো এখানে একটা আইটেম আমার, দেন আমার ডিম, এখানে আমিও 2টা ডিম নিয়েছি, বিকজ আমি চিন্তা করেছি যে আমি দুপুরে ফ্রাইড রাইস করব। ডিফারেন্ট, যাকে আমি খিচুড়িও ফ্রাইড রাইস, আমাদের আইটেম ডিফারেন্ট। তা আমি দুপুরে ফ্রাইড রাইস করব, তো তার জন্য আমার অ্যাটলিস্ট 2টা ডিম তো লাগবে, কারণ কি 2টা ডিম ছাড়া ফ্রাইড রাইস তো করা যাবে না। দেন আমি নিয়েছি হচ্ছে বান, আমি এখানে 2টা বান নিয়েছি, এটা পড়েছে আমার 20 টাকা। তাড়াতাড়ি বের করো একটু। দেন সেম সরিষার তেল, ওর বলেছিলাম না আমারটা কপি করেছে, এই যে সরিষার তেল কারণ কি কপি। না একটা কারণ ছিল হচ্ছে সয়াবিন তেল নিতে গেলে দেখা যায় 100 টাকা সয়াবিন তেলই দিতে হবে, বিকজ হাফ কেজি সয়াবিন তেল কোথাও পাওয়া যায় না। সয়াবিন অয়েলের জন্য সব 1 কেজি, তো এখানে আমি অল্প ছোট্ট পরিমাণে পেয়ে গেছি। দেন আমি নিয়েছি হচ্ছে একটা কেকটা তুমি আমার কাছ থেকে কপি করেছো, আমি তুমি sure। আমারটা মনে না, কপি করেছো। একদমই না, কেক আমি ফার্স্টেই নিয়েছিলাম। তো আচ্ছা, cake। ওর একটা কেক। আমি কিছু ভেজিটেবলস তো নিয়েছি, এটা হচ্ছে আমার টমেটো, 2 পিস টমেটো। এইসব 2 পিস 1 পিস জিনিস কিনতে অনেক এমবারাসিং সিচুয়েশন ক্রিয়েট করতে হয়েছে। যখন প্রাইসটা একটা লাগাচ্ছিল না, আমি তাকিয়েছিল 2 পিস টমেটো দিয়ে কি করবে। তারপরে হচ্ছে আমার ভেজিটেবলস এর মধ্যে আছে বরবটি, তাও একদম অল্প একটু, মাত্র 6 টাকার বরবটি। 6 টাকার বরবটি দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস করবো। দেন আছে হচ্ছে তোমার হয়ে যাবে এতটুকু বরবটি, ওর জন্য এনাফ থেকে বেশি হবে। দেখো ডিফারেন্ট আইটেম। কফি নিয়েছি আমি একটা, যেটা 11 টাকা মাত্র। এটা দিয়ে আমি ইভিনিং স্ন্যাক্স আমার দেখা যায় উইন্টার, তো এখন অনেক ঠান্ডা লাগছে, তো উইন্টারে আমরা সবাই দেখা যায় সন্ধ্যাবেলা চা কফি কিছু খেয়ে থাকি, তো আজকে আমার কফিও হয়ে গেল। দেন আমি এনেছি হচ্ছে পেঁয়াজ, দেন হচ্ছে 2 পিস ম্যাজিক মশলা, কারণ কি আজকে আমার ফ্রাইড রাইসে তো একটু মশলা দেওয়াই লাগবে, তো আমি কোনো চিলি বা কোনো হলুদ গুঁড়ো এগুলো না এনে জাস্ট 2টা ম্যাজিক মশলা এনেছি। দেন এনেছি হচ্ছে আমার লাস্ট থিং, 2টা কলা। 2টা কলা কি কিন্তু একটা 2টা আইটেমই ধরা banana। হবে? 2টা ধরো না, না, একটা আইটেমই না, এখানে একটা আইটেমই ধরো। আচ্ছা, তো এখন এটা অমিয়ার আমার আইটেমগুলো দুটো। আমরা কাউন্ট করছি। আমরা এখন এটা আমি নাস্তা খাইনি। breakfast-এ use করবো আমার অনেক এখন। ক্ষুধা লেগেছে, মানে কখন আমি কুক করব? ওর তো কুক করার কিছু নেই, আমাকে আমার দিতে তো হবে। কোনো ঝামেলাই নেই, আমি জাস্ট এখন বসবো। আচ্ছা, তো একটা আইটেম কাউন্ট করেছি, 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 এখানে দুইটা ধরে না, আমি একটা আইটেম একটা না, দুইটা আইটেম ধরে দুইটা আমার না, এই দুইটা তুমি একটা আনতে তাহলে কি দুইটা ধরে টমেটো দুইটা না, দুইটা তো দুইটা বলতে আমরা ডিম দুইটা ডিম আমার এখানে আমার পেঁয়াজ 7টা, এটা হবে না, এটা আমার পেঁয়াজ মানে হইছে আমার পেঁয়াজ 7টা হবে। দেখো আমার সব কিছু দেখো, অনেকগুলো নুডলস দিতে তো চাল অনেকগুলো আমার, এটা হবে না আইটেম একটা মানে একটা তো হচ্ছে একটা আমার আমি না এসে নিয়ে বসে। আচ্ছা, তো এখন আমি বলছি না আমি দিচ্ছি। তো এখন মূল বিষয়টা হচ্ছে এখন আমার আমার ওর টাকাটা কাউন্ট করে আপনার ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আসে হচ্ছে ফার্স্ট 20 টাকার ব্রেড, 47 টাকার অয়েল, দেন হচ্ছে 15 টাকার ডিম, দেন 10 ম্যাজিক মশলা, আর দেন এটা নিয়েছিল হচ্ছে 18 টমেটো, আর কলা বিটা নিয়েছে হচ্ছে 15, আর এটা 6 অনিয়ন করি, এটা 34,
আর আমার কফিটা নিয়েছিল হচ্ছে 11, আর আমার কেকটা হয়েছে 10। কেকটা 10। কি ব্যাপার, আমরা দুজন মানে আলাদা পুরো ডিফারেন্ট কাইন্ড অফ আইটেম নিয়েও আমরা মানে সেম কিভাবে করলাম? আমার 6 টাকা, তোমার 4 টাকা ছিল, আমার 6 টাকা বেঁচে মানে গিয়েছে। প্রায় কাছাকাছি। ওর হচ্ছে 6 টাকা বেঁচেছে, আমার 4 টাকা। সো আচ্ছা আর আমি 6 টাকা দিয়ে আরো কিছু কিনতেও পারবো। আচ্ছা আর দেরি না করে আমরা এখন ডাইরেক্ট কিচেনে চলে যাই। সো আমি চলে এসেছি এখন কিচেনে, অনেক লেট হয়ে গিয়েছে। আমি কেন কিচেনে আসছি? আমার কিচেনে আজকে কোনো কাজ নেই। আমি তো অনেক ইজি জিনিস চুজ করেছি যে আমি জাস্ট ব্রেড আর বানানা খেয়ে নিব। তাহলে আমি নাস্তা করে নিই। আমাকে রেখে খেয়ে ফেলবা? আমার সাথে খাও। আমার অনেক বেশি খিদা পেয়েছে। আর হ্যাঁ, খিদা যদি পাওয়ার আমরা কথা, অনেক সকালে late হয়ে লেট গিয়েছে করে already। উঠি তাহলে কিন্তু খিদা পায় না, 12টা বাজেও নাস্তা করতে কিন্তু পারি না এতক্ষণ আমরা আজকে। ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে অনেক টাইম। নুডলসটা আমি জাস্ট বয়েল করে নিয়েছি মাত্রই। তো আজকে সব ব্রেকফাস্ট আমি বেশি কিছু দেখাতে পারছি না, কারণ ব্রেকফাস্টটা অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে। অলরেডি 11:30 বেজে গিয়েছে। সো আমাদের অলরেডি মানে অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটাতে এগ মিক্সড করে পেঁয়াজ কাঁচামরিচ, ইয়াস আল্লাহ বাঁচাইছেন, পেঁয়াজ কাঁচামরিচ আনছিলাম, নাহলে আমি এটা কিভাবে রান্না করতাম। আমি আমার এখন তেলটা খুলি আগে। তোমার সবকিছু পড়ে যায় কেন? তো আমার তেলটা হাত থেকে পড়ে গিয়েছিল এটা খোলার সময়। তো লাইফে ফার্স্ট টাইম সরিষার তেল দিয়ে নুডলস রান্না করবো, আমার মনে হয় খাওয়ার যোগ্য হবে না। আমি ভয় পাচ্ছি এখনই। খাইতে পারবো তো? একটু ঝাঁঝালো হবে, এটা ঠিক। ঝাঁঝালো হলে কিভাবে খাবো? খেতে পারবো? তোমার কি মনে খেতে হয়? পারবা, খায় না অনেকে একটু ঝাঁঝ নুডলস পছন্দ না করে। খিচুড়ি খাওয়া যায় সরিষার তেল। তো আমি এখন সরিষার তেল দিয়ে রান্না করে খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন। রিভিউ দিব সরিষার তেলের নুডলস। ওকে, সো তো এখন আমি সরিষার তেলটা ফার্স্টে দিয়ে দিই। অল্প একটু দিচ্ছি, আজকে বেশি দেওয়ার দরকার নেই, কজ বেশি ঝাঁঝালো হলে খেতে পারবো না পরে। এখনই সরিষার তেলের একটা ঝাঁঝ স্মেল আসছে। পেঁয়াজে কোনো অভাব করতে হবে না, মোটামুটি আমার 5-6টা পেঁয়াজ চলে এসেছে। পেঁয়াজ হয়েছে? আল্লাহ আল্লাহ। তোমার কয় পিস দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ 5-6 পিস পেঁয়াজের জল। আমার 5-6 পিস পেঁয়াজ চলে আসছে। ইজিলি খিচুড়ি হয়ে যাবে। হ্যাঁ, easily এখানে খিচুড়ি কয়টা রান্না নিয়েছো? করতে পারবো। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি মাত্র। তো আমি কেন তোমার জন্য ওয়েট করছি? আমি আমার ব্রেকফাস্ট অনেক ইজি ব্রেকফাস্ট তাড়াতাড়ি খেয়ে নেবো। তাহলে আমার ভিডিও করবে কে? বুঝো না, তোমাকে তো ওয়েট করতেই হবে। আমি আজকে ওর ক্যামেরা গার্ল। ক্যামেরাম্যান না, ক্যামেরা গার্ল, ক্যামেরা উমেন। না তুমি আমার ক্যামেরা গার্ল আজকে। তাড়াতাড়ি করো মালিয়া আপু, তাড়াতাড়ি করো। আমি বললাম না যে আমার ক্ষুধা পেয়েছে, তোমার জন্য আমি ওয়েট করছি। ওয়েট কিভাবে পারবো? আমার তো এটা দেখি আসলে আমার কিন্তু রেডিমেড ব্রেকফাস্ট আজকে, কলা আর ব্রেড। ওর কষ্টটা কিন্তু কম, আমার কষ্টটা বেশি। আমি কিন্তু এটা আবার রান্না করেছি। তো আমি নুডলসটা এত আমার লাগবে না। আমি এখানে আবার যদি লাগে, আমার এখন অনেক খিদা পেয়েছে, আমি আরো এক বাটি নিব। তারপর বাকি যতটুকু থাকবে আর ওটা আমি একবারটি নিবা? হ্যাঁ অনেক খিদা পাইছে আমার। তো আমার বাকি যতটুকু চলো তাড়াতাড়ি থাকবে করে ব্রেকফাস্ট করে নি, চলো। ওইটুকু হচ্ছে আমি সন্ধ্যায় খাবো। আমরা দুজনে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। আর এই যে আমার সস আমি কেটে নিয়েছি। তোমার তো অনেক নুডলস, আমাকে একটু দাও না। ওর নুডলস কিন্তু অনেকগুলা হয়েছে রান্না করার পর, বাট আমার সমস্যা নেই। আমার ও কি নিয়ে আসছে এগুলা? মানে ও বোকার মতো নাস্তা এনেছে। আমি নুডলস আনছি যেটা একদম পুরো পেট ভরা সকালে নাস্তা হয়ে যাবে আমার বিকালেও থেকে যাবে এরকম। তাক আফসোস করে লাভ নেই। বাসা থেকে কিছু নেওয়া যাবে না? একটু জ্যাম জেলি টাইপের কিছু? একদমই না, মোটেও না, এগুলো চিন্তাও করবে না। আমরা কিন্তু একদম আসলে চিটিং real করছি না। কথা- মানে আমি একদম 24 আওয়ার্স, মানে পুরো মর্নিং ব্রেকফাস্টে আমি শুধু এইটা আর একটা বানানা খেয়েই থাকবো। কিন্তু তুমি তো আমাকে একটু দিতেই পারো তোমার থেকে। একটুও দিব না। তুমি এনেছো কেন গুলা? ওকে আচ্ছা আমি একটুও দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আমরা খাওয়া শুরু করি। আমার ব্রেকফাস্টে সবই আছে, রাইস আছে, ফ্রুটস আছে, রাইস দিয়ে কেক আছে, রাইস দুপুরে হবে না? ব্রেকফাস্টে না, ব্রেকফাস্টে হলো রাইস আছে, 24 আওয়ার্স মিলের মধ্যে রাইস আছে। আমার কি রাইস নাই? তারপরে আমার একটা ফ্রুট, আমার রাইস নাই, 24 আওয়ার্স মিলের মধ্যে রাইস আমার আছে। আমার
অনেক কিছু এনেছি বিকালের জন্য। একটা ফ্রাইড রাইস অনেক মজা আমরা। আমার খিচুড়ি ফেভারিট, তো আমার খিচুড়ি অনেক মজা হবে, ফ্রাইড রাইস একটু মজা হবে না। ফ্রাইড রাইস একটু খিচুড়ি তো গরুর মাংস দিয়ে খেতে ভালো লাগে। ফ্রাইড রাইস তো প্রন লাগে, তারপর হচ্ছে কি একটু মুরগির মাংস না দিলে কি ফ্রাইড রাইস মজা হয় কখনো? আমার একটা ব্রেডে পেট ভরে গিয়েছে, আরেকটা খেতে ইচ্ছা করছে না এখন। আমার আসলে ব্রেকফাস্ট বেশি খেতে অতটা ভালো লাগে না। আমরা নুডলসে পেট ভরে গিয়েছে, এখন আমরা যেহেতু ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো আমরা এখনই আমাদের লাঞ্চের প্রিপারেশন নিব, লেট করব না বেশি একটা। আর দুজনে একসাথেই কিন্তু লাঞ্চ বানানো স্টার্ট করে দিবে, বিকজ যদি আলাদা আলাদা করতে চাই দেন রাত হয়ে যাবে। আর লাঞ্চ করতে করতে রাত হয়ে যাবে, তারপর ডিনার করা লাগবে না, আর ইভিনিং স্ন্যাক্সও খেয়ে দেখা লাঞ্চ আর ডিনার একসাথে করতে হবে তখন। তো আমরা লাঞ্চে যেটা রান্না করব সেটি আবার আমরা ডিনারে খাবো, কারণ কি দুইটার জন্য তো আমরা আলাদা আলাদা কিছুই আনিনি। দুজনে একসাথে কিচেনে চলে আসছি, বিকজ এখন বাচ্চা হচ্ছে দুপুর 2টা। এখন আমরা দুইটা অলরেডি বেজে গিয়েছে, কুকিং এখন আমরা স্টার্ট করব। সো আমরা ঝটপট করে 1 ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করার ট্রাই করব, কারণ কি যদি ও আগে করে বা আমি আগে করি তারপরে দেখা যাবে অনেক বেশি লেট হয়ে যাবে, তাই দুইজনে একসাথে স্টার্ট করছি। আমি যেহেতু ফ্রাইড রাইস করবো তাই আমার কিছু চপিং এর ব্যাপার আছে, আমি ফার্স্ট আমার চপিংটা শেষ করে দেন কুকিং স্টার্ট করছি। আচ্ছা আমরা আম্মুকে দিয়ে টেস্ট করাবো, টেস্ট করে আমরা বলবো, আম্মু বলবে। তো আমরা এখানে এসে হচ্ছে গিয়ে রিয়েল রিভিউ দিব যে আম্মু কি বললো, কাটটা বেশি মজা হয়েছে। তো দেখি অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টের মধ্যে কে বেশি চপিং ডিলিশিয়াস করে রান্না করতে পারে। সো ও ফার্স্ট চপিংটা স্টার্ট করবে, তারপর আমি স্টার্ট করব। তো আমার এখানে 4টা পেঁয়াজ বাকি আছে, আমি সকালে 2টা পেঁয়াজ দিয়ে নুডলস রান্না করেছিলাম। তো আমি এখান থেকে নেব 3টা পেঁয়াজ নিব, 3টা দিয়ে আমি আমার খিচুড়িটা রান্না করবো। সো ওর চপিং গুলো করা শেষ করে ফেলুক, তার মধ্যে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওটা অলরেডি স্টার্ট করে দিয়েছে, সো ওটাও কন্টিনিউ করুক। তো আমি আমার টমেটোস গুলো কেটে এখন চিন্তা করলাম যে এখন চপিংটা আগে স্টার্ট না করে আমি রাইসটা আগে হাফ কুক করে নিই, বিকজ হাফ কুক করে দেন তো আমাকে ফ্রাইড রাইস করতে হবে। তো দেন আমি এখন রাইসটা করছি। তো আমি এখান থেকে হাফ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে একটা মগ নিয়ে এসেছি, এটার 1 মগ নিলেই আই থিঙ্ক আমার হয়ে যাবে। তুমি কি বলো, হবে না? তো আমি আমার পেঁয়াজটা টেবিলের উপর থেকে কেটে নিয়ে আসছি, আমার পুরো চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আমার খিচুড়িটা রান্না করা স্টার্ট করে দিব, কারণ ওটা করতে করতে অনেক দেরি হবে, আর কারোর জন্য কেউ ওয়েট করার কোনো প্রয়োজন আমি নেই। আমার রাইসটা মেপে নিয়েছি এখানে। হ্যাঁ, রাইসটাও আলাদা করে নেই, ততক্ষণ আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি এখন। তো এখন আমি চালটা ওয়াশ করে নিচ্ছি, দেন এখন আমি জাস্ট তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। তো আমি এখানে আমার 1 কাপ পরিমাণ চাল মেপে নিচ্ছি। আমিও পুরো আধা কেজি চাল রান্না করবো না, আধা কেজি চালের যদি আমি খিচুড়ি রান্না করি আমার 2 দিন হয়ে যাবে। আমি 250 গ্রাম পরিমাণ রান্না করছি, যাতে আমার রাতে আর দুপুরে একদম পেট ভরা হয়ে যায়। আমার চালটা ধোয়া শেষ, এখন আমি আমার ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধোয়া হলে আমি আমার খিচুড়িটা বসিয়ে দিব। 250 গ্রাম ডাল। চপিং আমি ডান করে নিয়েছি, বিকজ আমার কাছে জাস্ট বরবটি, টমেটো আর অনিয়ন ছিল, আর কিছু ছিল না। এখন জাস্ট এগুলো দিয়ে আমি রান্না করে নিব, কিন্তু আমার রাইসটা এখনো হয়নি। এখন আমি আমার হচ্ছে পটেটো গুলো কাট করে নিব, দেন আমি হচ্ছে আমার খিচুড়ি শুরু করবো। শুরু করবো বলতে বলতে অনেক দেরি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এটা কাটতে হচ্ছে ওটা কাটতে হচ্ছে। কাইন্ড অফ আইটেম আমরা চুজ করেছি, মানে ওয়াও, পারফেক্ট পারফেক্ট। আই থিঙ্ক আমারটা বেশি টেস্টি হবে, কিন্তু বোরিং হতো না। টেস্টি আমারটাই বেশি হবে। কার কার খিচুড়ি পছন্দ? খিচুড়ি কিন্তু আমাদের সবারই পছন্দ। আমরা আসলে খেতে গতকালও খিচুড়ি খেয়েছিলাম, তো আজকে খিচুড়ি আর খেতে মজা লাগবে না, বাট আমারটা কিন্তু ডিফারেন্ট একদম। রান্নাঘরের আমরা যা 12টা বাজাচ্ছি, আজকে আম্মু এসে রান্নাঘর আমাদের 12টা বাজাবে, আমাদের 12টা বাজায় দিবে।
পুরো রান্নাঘর আমরা কাদা কাদা করে ফেলছি। কখনো তো আমাদের লাঞ্চ টাঞ্চ এগুলো বানানো হয়নি। আর ওর কাছে তো গ্রিন চিলি আছে, বাট আমার কাছে নেই। আমার কাছে দুইটা ধার দিবা? একটাও দেওয়া যাবে না, সরি। আমি একটাও দিব না। একটাও দিব কেন? কারণ ওরটাও বুদ্ধি করে কিনে নেয় কেন? গ্রিন চিলি কিনলে তোর আইটেমটা বেশি হয়ে যেত। সমস্যা নেই, গ্রিন চিলি ছাড়াও খাওয়া যাবে। ওর মাথায় বুদ্ধি নেই। তো আজকে ফার্স্ট টাইম সরিষার তেলের মধ্যে ফ্রাইড রাইস ও গড খাবো। তো আমি এখন জাস্ট আমার ভেজিটেবল গুলো ফার্স্টে অনেকক্ষণ সর্টে করা লাগবে, নাইলে তো এগুলো ভালোভাবে কুক হবে না। তো ফার্স্টে আমি এগুলো একটু সর্টে করে নিচ্ছি। এর মধ্যে মালিহাপুর জাস্ট আলুটা কেটে একবারে রেডি করে। তো আমার সব চপিং শেষ। এখন আমি আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই যে এটার মধ্যে আমি আমার খিচুড়ি বসাচ্ছি। তুমি সাইড হয়ে যাও, তোমার জন্য আমি রান্নাই করতে পারতেছি না। আমার কিন্তু কুকিং হাফ হয়ে গিয়েছে, বাট ও লেট। আমার বেশিক্ষণ লাগবে না। আমার কাছে না কেন জানি মনে হচ্ছে সরিষার তেল দিয়ে মজা লাগবে আজকে খেতে। মজা লাগবে। আমি সরষেটা দিয়েছি। সরষেটা দিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ কপি করবো। আমার যে ম্যাজিক মশলাগুলো আছে, আমি বলেছিলাম যে আমি ওগুলো দিয়ে খিচুড়িটা রান্না করবো। তো নুডলসের সাথে একটা ছিল, আর এই যে এক্সট্রা আমি দুটো কিনেছি, যেটা আমি কোনো হলুদ মরিচের পুরো আলাদা কিনিনি। তো আমি এটা দিয়ে আজকে আমার খিচুড়িটা রান্না করবো। লেটস সি কেমন হয়। অনেক স্বাদ আসছে আজকে। পুরো কিচেনের অ্যাটমসফিয়ার একদম ঝাঁঝালো হয়ে গিয়েছে আজকে সরিষার তেলের ঝাঁঝে। আমার 3টা ম্যাজিক মশলা আমার এই কালারটা এসেছে। আমার মনে হয় আর ইয়া লাগবে না, কি বলে, আর মশলাপাতি দরকার হবে না। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই একটা হলুদ আর মরিচের একটা ফ্লেভার এসেছে মনে হচ্ছে। চালটা আর ডালটা মিক্সড করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি। আজকে আম্মুর কিচেন আমরা জব্দ করে ফেলেছি। এই যে আমার চাল আর ডালটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি। আমার রাইসটা যেহেতু তখন হাফ ডান করা ছিল, এখন আর একটু সিদ্ধ করতে হবে। আর আমার যে ম্যাজিক মশলাগুলো ছিল ওগুলো আমি এখনো দেইনি, মাত্র দিচ্ছি। পাও আমিও, তুমি এইটার কালারটা দেখো। 3টা ম্যাজিক মশলায় মনে হচ্ছে পুরা 3টা না, 3টা ও তোমার নুডলসের 3টা মশলায় মনে হচ্ছে পুরো একদম মানে পারফেক্ট খিচুড়ির কালার। এই যে ওটা আমারটা দেখো পুরো পারফেক্ট। মাংস নেই তো কি হয়েছে, মজা করে খেতে পারবো। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারটা বেশি মজা হচ্ছে বা কার আইডিয়া বেশি সুপার ছিল খাবার সিলেকশনের ক্ষেত্রে। তো আমি এখানে পটেটো গুলো দিয়ে দিয়েছি, মরিচও দিয়ে দিয়েছি, সব ডান। আমার জাস্ট রান্না হতে আর সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আমি কত ইজি প্রসেসে সব না, সময় লাগবে না বেশি, অল্প একটুই লাগবে। সকালেরটাও রান্না করা লাগেনি, দুপুরেও জাস্ট অল্প অল্প, বেশিক্ষণ লাগবে না। একটু পানি থাকতে আমি খিচুড়িটা ঢেকে দিচ্ছি কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। তো আমি এখানে ডিমটা আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। আমার যতটুকু পেঁয়াজ মরিচ বাকি ছিল অতটুকু দিয়ে, মরিচ অবশ্য আরো আছে কিন্তু ডিমে আমি আর মরিচ দিব না। এই যে আমার খিচুড়ি আর ডিম।
আমরা দুইজনে আজকে একদম সাকসেসফুল রান্না করে নিয়ে চলে আসছি। এই তুমি সাইড দাও, এই যে আমারটা, আই থিঙ্ক আমারটা বেশি টেস্টি হয়েছে। ওটা আপনারা দেখেন, আচ্ছা ওটা আপনারা দেখেন যে কতটা সিম্পল লাগছে, মানে কিছু একটা ডিম নাই, কিছু নেই, ওটা একদম সিম্পল পুরো। সিরিয়াসলি ফ্রাই অ্যাজ চাইনিজ না, ওটা এটা চাইনিজ সিম্পল আছে। আমার দেখেন তোমারটা কি লাগছে, মনে হচ্ছে হলুদ ভাত। হলুদ ভাত যদি আমরা হলুদ ভাতই বলতে, তাহলে আমি সেটাই পছন্দ করতে লাগি। ওটা চাইনিজের ফ্রাইড রাইস কত টেস্টি, আমার ডিম দিয়ে কতটা স্টাইলিশ লাগছে। এটা একটা ভিতরে ডিম আর ডিম, এটা আমার আলু, তারপর এই যে আমার আলু বড় বড় কত ইয়াম্মি। আম্মু থেকে আমি তার দুজনে টেস্ট করতে দিয়েছি, আর আম্মু বলেছে যে দুইটাই মজা, কিন্তু আমি জানি যে আম্মু জানি যে আমারটাই বেশি। পারফেক্ট খিচুড়ি। আমার কিন্তু রান্না আগে হয়ে গেছিল, ওর জন্য ওয়েট করছিলাম। ইয়ামি ইয়ামি। আমি পার্সোনালি খিচুড়ি আসলে অতটা পছন্দ করি না, আমি নট এ খিচুড়ি পার্সন। আমি পোলাও আর ফ্রাইড রাইস জাতীয় এগুলো বেশি লাইক করি। ফ্রাইড রাইস আমিও লাইক করি, বাট আমি choose তার থেকে করেছি। খিচুড়ি বেশি লাইক করি। অনেক মজা। আমার তো বেশি মজা, খেয়ে দেখলে বুঝতে পারতাম। দাও আজকে খাওয়া যাবে না, আজকে এটা চ্যালেঞ্জ। একটু দাও। না 24 আওয়ার্স ওইটা খেয়েই থাকতো। তো আমরা লাঞ্চটা শেষ করেই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। দেন এখন হচ্ছে মাগরিবের আজানের পরপরই, মানে 5:30-6টা বাজছে। তো এখন আমরা ঘুম থেকে উঠে একটু স্ন্যাক্স খাবো আর কি যা আছে আমাদের কাছে। আমি যেমন কফি এনেছিলাম আর একটা কেক আছে, তো এখন এটা দিয়ে আমি একটু নাস্তা করে নেব। কফিটা বানিয়ে নিচ্ছি। আমি যে কফিটা এনেছিলাম এটা হচ্ছে 3 in 1, মানে আমাকে এখানে আর কোনো সুগার আর মিল্ক অ্যাড করতে হবে না। তো এটা দিয়ে জাস্ট আমি এখন আমার কেকটা খাই। তো আমার কেক আর আমার কফি, আই এম সো শিওর তুমি চা কফি অনেক মিস করছো। কেন, আমি চা কফি অনেক খাই, আর এখন ও খাচ্ছে আমি খেতে পারবো না, এটা হয় আমি কোনো? আসলে অনেক সুন্দরভাবে চিন্তা করেছি যে না, সন্ধ্যায় শীতের মধ্যে তো একটু চা আমি একটা কফি নিতে চেয়েছিলাম, বাট আমার টাকায় হয়নি ওই সময়। লাস্টে নিতে চেয়েছিলে, তুমি নিতে চিন্তাই চেয়েছিলাম করোনি। না, আমি নিতে চেয়েছিলাম যে বিকালে ভেবেছিলাম যে আমি খাবো, বাট সুন্দরভাবে টাকায় হয়নি। চিন্তা করেছি। যাই হোক, আমার কাছে একটা বিস্কিট আছে আর আমার কাছে একটা কেক আছে, খালি একটা কফি মিসিং। এগুলো তোমার বিস্কিট দাও কিন্তু তাহলে। কফি তুমি আমাকে দিয়েছিলে। ও একটা কাঁচামরিচও আমাকে দেয়নি দুপুরে রান্না করার সময়, আমি দিব না। শোনো, আমার কাছে তো একটা বিস্কিট আছে না, আমার তো পেট ভরা নাস্তা আছে, আমাকে বিকালে বিস্কিট একটা দাও। কেক আছে। আচ্ছা, তো আমি এখন খাওয়া শুরু করি। আমার একদিনও সন্ধ্যা সকাল যায় না চা বা কফি ছাড়া। মানে আমরা কিন্তু অনেক সুন্দর করে চিন্তা করেছি যে লাইক 24 আওয়ার্স মিলে কিন্তু একটু ডেজার্টও থাকতে হয়। তো আমাদের তো এটা কিন্তু আমাদের ডেজার্ট পার্ট। আমরা দুপুরে লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর একটা ডেজার্টের দরকার ছিল, তাই না? সো এটা কিন্তু আমাদের ডেজার্ট পার্ট। খারাপ একটু দিলে কি হয়, মানে লাঞ্চ করার পর ঘুম থেকে উঠে আমাদের বাসার সবার অলওয়েজই খিদা পায় অনেক। সো ঘুম থেকে উঠে আমরা অলওয়েজ একটা হেভি নাস্তা করি, বাট আজকে ওরকম কিছুই নাই, এটুকু দিয়ে আজকে পেট ভরতে হবে। আমার মনে হচ্ছে আমার এগুলো খেয়ে একটু পরে খিদা লাগবে, তো আমি মনে হয় আজকে ডিনারটাও তাড়াতাড়ি করে ফেলবো। কিন্তু ডিনার করে আমাকে কালকে সকাল পর্যন্ত কিছু না খেয়ে থাকতে হবে। আমার কিন্তু অনেক খিচুড়ি রয়ে গিয়েছে, সো আমার 24 আওয়ার সার্ভাইভ করতে কিন্তু কষ্ট হয়নি। মেক পয়েন্ট থেকে ভালো খাবার চুজ করেছি, যেটা লাঞ্চে পেট ভরা ছিল, সকালে ব্রেকফাস্টে পেট ভরা ছিল। আমার নুডলস আছে, আমার ব্রেকফাস্টে আমার আছে ফ্রাইড রাইস। জানি বল আমি দিচ্ছি, কারণ নুডলস আমার হেভি ছিল। আমি কোনো কথা না, আমার ফ্রাইড রাইসে আমি বলেছে যে লাইক ফার্স্ট টাইম এটা আমার পুরো অল টেস্টি হয়েছে। আমার কিছুটা একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। মানে আমি যে একটা ইয়াদ নেই পুরো মশলা আমি যেটা মশলা দেই, এটা কেউ বলতে পারবে না। অনেকেই কিন্তু আছে তোমার যে তো চা নেই, আমি এটা খেয়ে ফেলি। তোমার তো চা নেই, বিস্কিট কি খালি চা দিবা? খাবা? চা দিলে আমি বিস্কিট দিব না, দিব না। এটা কোনো রুলস নেই, আমি নাইলে কিন্তু দেই। আমি কি এরকম নাকি? কিছু দাও না, আমি এরকম না। আজকে চ্যালেঞ্জ দেখে আমি এটা দিচ্ছি। ওয়াও, এটা চকো বাইস পুরো কি তুমি ওকে একটা দিলাম আমি। সত্যি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। ওকে আমি একটা দিলাম। আমি কত ভালো দেখেছো তোমরা? আমরা তো ডিনার করবো ইনশাল্লাহ আপনাদের সামনে, কিন্তু তা এখনই বলে দিচ্ছি আপনাদের কাছে আমাদের এই টাইপের চ্যালেঞ্জিং ভিডিও কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর তাহলে সামনেও আমরা আরো করতে পারি। 200 টাকা 24 আওয়ার্স সার্ভাইভ করা, এটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা চ্যালেঞ্জ ছিল। আমি দেখিনি রিসেন্টলি অন্য কোনো চ্যানেলকে করতেও।
তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমাদের ভিডিওটা এখন দেখছেন এই মুহূর্তের মধ্যে আমাদের ভিডিওটা লাইক দিয়ে দেন, ততক্ষণ আমরা একটু চুপ থাকি আর আমরা খাওয়া দাওয়া করি আপনারা লাইকটা দিতে দিতে। আমাকে বিস্কিট দিয়েছো তো, না ট্রাই করো। আমিও ভালো। আমাকে একটু কফি দিচ্ছে কারণ আমি ওকে একটা বিস্কিট দিয়েছি। এখন ক্যামেরার সামনে আর কি ভালো প্রমাণিত হতে যাচ্ছে, এটাই ওর চালাকি, আমি এটা ভালো মতো জানি। না না এরকম যে ও ক্যামেরার সামনে আমি ওকে বিস্কিট দিয়েছি, না, এরকম কিছুই না, আমি আসলেই ভালো, আমি সব কিছু শেয়ার তো এখন ক্যামেরার সামনে ও নিজেকে নিজে ভালো প্রমাণিত করতে আমাকে কফিটা দিচ্ছে। খাই না। তুমি এখন জীবনও দিতে না, ও কি আগে দিয়েছিল? ও কিন্তু আগে দেয়নি, আমি আগে দিয়েছি তারপর ও আমাকে দিয়েছে। বিস্কিট দিয়েছে তাই দিয়েছি, সে সমান সমান। আমি তো আগে দিয়েছি, তার মানে আমি অনেক মহান দিলওয়ালা, মহান। আমি অনেক বড় দিলওয়ালা, তুমি ছোট দিলওয়ালা। তোমার দিল দেখো। কেমন কফিটা? অনেক মজা, কফি চা বললাম না আমার ফেভারিট, সো অনেক মজা। আর কফিটার চয়েসটা ভালো ছিল, ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আসছে, মাত্র 11 টাকা। আমরা যেহেতু আজকে ভারী কোনো নাস্তা করিনি, সো আমাদের আইনো অনেক আর্লি ক্ষুধা পেয়ে যাবে, সো আমরা অনেক আর্লি ডিনার করে ফেলতে হবে, ডিনারটা করে ফেলবো। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, এডিট করতে অনেক কষ্ট হয়ে যাবে না? আজকে ভিডিওটা আসলে অনেক বড় হয়েছে। খুব তাড়াতাড়ি আপলোড দেওয়া ট্রাই করবো আমরা। এই ভিডিওটা আমরা অনেক আর্লি এডিট করে আর্লি আপলোড দেওয়ার ট্রাই করলাম। আর আমরা যদি তাড়াহুড়া করে অনেক আর্লি জাস্ট বসলাম আর করে ফেললাম তাহলে কিন্তু একটা ভালো এডিটিং পাওয়া যায় না। সো এই জন্য আমরা একটু টাইম নিয়ে একটু আস্তে ধীরে এডিটিং করার ট্রাই করি, অনেক বুঝে শুনে, তাই না? তো চলো এখন আমরা এখন বাজছে রাতের 9টা 9:30 এরকম, তো প্রায় 10টা বেজে গিয়েছে। প্রায় 10টা বাজে নাই, মেবি 9:30 বাজছে। আচ্ছা টাইমটা একটু দেখি। ওকে 9:30 বাজছে, 9:30 একটু বেশি, প্রায় 10টার কাছাকাছি। তো আমরা নর্মালি ডিনার করি হচ্ছে 11টা 11:30 এরকম টাইমে। সো আজকে লিটারালি এত খিদা পাচ্ছিল, বিকালে কিছু খাইনি। আর আমরা দেখা যায় ওই যে সন্ধ্যার নাস্তাটা খেয়েছিলাম একদম মাগরিবের নামাজের পর পরই, 6টা বাজে, তো 4 ঘন্টার মধ্যে কিচ্ছু খাইনি। আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে, বিকজ সন্ধ্যাবেলা আমি অনেক কিছু খাই ঘুরে ঘুরে। সন্ধ্যাবেলা আমরা দুইজনে অনেক কিছু খাই, আর বললাম না যে আমরা একটা হেভি নাস্তা করি। সো আজকে ওরকম কিছুই হয়নি, তো আমাদের মানে লিটারালি খিদায় এখন আমার পেটে, আমি ওর কাছ থেকে অনেকক্ষণ ওর যে সকালে নুডলসটা মেরে পেট হ্যাঁ, আমি ওর কাছ থেকে ওই নুডলসটা চেয়েছিলাম, বাট আমাকে দেয়নি। আচ্ছা কথা না বারে আমি খাই। তো আমরা আবার এখন আমাকে সাদা খিচুড়ি খেতে হচ্ছে, এখন আমার ডিম শেষ। আমার তো সমস্যা নেই, আমার তো ডিম আছে, কিন্তু তাও আমার খালি না খেতে আমার ইচ্ছা করছে খিচুড়িটা না। মানে এত মজা হয়েছে। বাসায় কিন্তু আরেকটা কথা বলে নেই, বাসায় কিন্তু আমাদের গরুর মাংস রান্না করা ছিল আজকে দুপুরে। বাট আমরা একদম ফেয়ার গেম খেলছি, কিন্তু একদম ফেয়ার চ্যালেঞ্জ, যে লাইক এজ ইউ ক্যান সি আমরা একদম প্লেন রাইসই নিয়ে বসেছি, ও প্লেন খিচুড়ি একদম। তো আজকে চ্যালেঞ্জ কে জিতলো? জানি কারণ তুমি 12টা এনেছি জানি না, আমার সবকিছু 2 পিস করেছিল, আমার একটা ধরে No, it's all about the item. It's not about the pieces. তুমি একটা item এনেছো, দুটোর মধ্যে 2 পিস থাকে, so we will not count them as 2 item. We will count them as 1 item. So literally আমার হিসেবে আমি জিতেছি। So আপনাদের হিসেবে কে জিতেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কার কোন পার্টের খাবারটা মানে ইউনিক হয়ে গেছে আপনাদের কাছে। ইউনিক লেগেছে। আমি পানি নিয়ে আসছি দুইজনের জন্য। পানি কিন্তু সারাদিন আনলিমিটেড ছিল, আমরা আজকে দিনের মধ্যে অনেক পানি খেয়েছি, বিকজ পানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখো আমি কত স্বাস্থ্য সচেতন। পানি খাওয়া এটা তো স্বাস্থ্য সচেতনের কি হলো বুঝলাম না। পানি খাওয়া হেলথের জন্য অনেক ভালো। তো পানি কি আমি খাই না? এটা তুমি দেখিয়ে বলছো আমি অনেক স্বাস্থ্য সচেতন, তো এখানে স্বাস্থ্য সচেতনের কি হলো? পানি তো আমরা নর্মালি খাবোই। আমি তোমাকে পানি এনে দিলাম যে। সো দিস ইজ অল, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পানির মাধ্যমে আজকে আমাদের 24 আওয়ার্স এর চ্যালেঞ্জটা আমরা শেষ করছি। আর আজকে চ্যালেঞ্জটা কি ছিল আরেকবার বলে দিচ্ছি, লিভিং অন 200 টাকা ফর 24 আওয়ার্স। তো আজকে 200 টাকার মধ্যে আমরা কি কি খেলাম তা তো আপনারা এতক্ষণ যদি ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন। So I hope you guys will like this video. So if you like our video, then please do subscribe to our channel and hit the bell button to get all the notification of our videos. So stay with us and show some